মানুষ হগা শালা খানকির ছেলে শুয়ে বাচ্চা মানুষ হগা এখনো দিন সময় পড়ে আছে। খানকির বেটা তোকে হায়ে হায়ে মানা করেছিলাম বে যে ওদের সাথে মিশিস না। শালা এত দুনিয়াতে ভালো ভালো নামি দামি লোক মরে গেছি, তুই সুরের বাচ্চা কেন মরছিস না বে? চিল্লাচিল্লি করো না, যা আবার হয়ে গিয়েছে। এলো এ বগা মারানি, চুপ করে থাকবি। তুই রাজকারাতে ওই চুদির বেটাটা ওইরকম হয়েছে। আমার আজকারাতে হয়েছে? আমি কি আজকারা দিয়েছি কে? তুই তো ছোটবেলা থেকে ওকে শাসন করতে দিস নিল মাগি মাং মারানি কেলা চুদি মাগি খালি বলছি নাই চাই আমার একটাই ছেলে, ওকে যেন কিছু বললো না এই ভেবেই তো আমাকে শাসন করতে দিস নিল। মাং মারানি ঢ্যাপসা চুদি, কোনো কথা বলবি না লো তুই। বাবা, মাকে কিসে লেগে গালাগালি করছো তুমি? চুপ শালা উঠ বিড়ালের বাচ্চা, কথা বলে জিভ টেনে ছিঁড়ে নেবো খুনি আবার। শালা খানকি ছেলে 50 লাখ টাকা চুনালে গেল বে সুরের বাচ্চা। খানকি ছেলে মাগিটার কাছে যে গেলি মাগিটাকে ভর্তি পেয়েছিলি এই চুদির বেটা। কি বাপ গো মা তুমি আবার? শালা আমি ওইরকমই ভাববে না, ভরি যদি 50 লাখ টাকা জরিমানা লাগে তাহলে ভরি দিলে তো মনে 1 কোটি টাকা লাগবে দেবে। শালা শালাকে বলছি হায় হায় শালা আমি লটারিতে 1 কোটি টাকা পেয়েছি, তোকে 50 লাখ টাকা দেবো, ব্যবসা বাণিজ্য করে খাবি আর ভালো দেখে মেয়ের সাথে তোর বিয়ে দিয়ে দিবো না। শালা এমএলএর কাছে গোডাউন সব করতে গেছে শালা। তা আমি জানি ভাড়া আমাকে এইভাবে ফাঁসিয়ে দিবে? জানো না তা যাওয়া কি দরকার ছিল? হে মাং মানি বেটা, মানুষ ভুল একবারই করে, বারবার করে না। আর আমিও চিনি নিলাম এমএলএ সাহেবকে, বুঝি কত বড় গুদমারানি ভাই। তুমি গুদমারানির ভাইয়েরও দোষ আছে, তোমার গাড়ে বাল বেরোয়নি ফেদা বেটা। আমি লটারিতে 1 কোটি টাকা পেয়েছি, কোন পাড়ার লোক সবাই আমার হিংসা করবে, গ্রামের লোক সবাই আমার হিংসা করবে। হিংসা করি তো তোকে এমএলএ সাহেব ফাঁসাই লুবে। যা আবার হয়েছে বাদ দাও না, কথাটা হইলো তো। এ চুবলো আজল মারানি, তুই কথা বলি না, তোর কথা ভাল লাগছে না। বাগি শুনিলে একটা কথা, কান ফাঁক করি বাগি একটা কথা শুনিলে দ্বিতীয় দিন যেন আমাকে না বলতে হয় এই ধরনের কথা, বুঝলিবে পাটা? এমএলএ সাহেবের সাথে আর এমএলএ সাহেবের চাঙ্গু বাঙ্গুর সাথে তোর যেন কোনো সম্পর্ক না থাকে। আর যদি সম্পর্ক রেখেছো খানকি ছেলে তোমাকে আমি তেজ্য পুত্র করবো। কি আব্বা গো মা তুমি আবার কথায় কথায় খালি গাল দিচ্ছ, মিনিস বলে বললাম তো। ওবে মনে থাকে যেন কথাটা। এ কালো তুই যা বাপ, চান করে আয়, যা দি চান করেছি ভাত খাবি, যা 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 যা, পেটে তো দানা পানি নাই বুঝতে পারছি, যা। আরে মাং মারানি জাঙ্গিয়া ভাতারি সব কথার উপরে কথা দিস কেন লো? হ্যাঁ তোকে শাসন করতে হবে না, ফের পুনরায় যদি আবার এরকম কাজ করে বসে তাহলে তো পথের ভিখারি হয়ে যাবো আমি। তুমি তো সবই জানছো ছেলেটাকে ফাঁসানো হয়েছে, তারপরে আবার এত গালাগালি দেওয়ার কি দরকার বলো? অফিসার কি বললো যে ও শালা নিজেই ফাঁস থেকে এসে, তাহলে ও শালাকে যদি আবার কোনো মাগি যদি আবার ইশারা করে ডাকে ও শালা তো চলে যাবে, ওকে যা বুঝা গেছে। ও আর যাবে না, এবার তুমি দেখি শুনে একটা বিয়ে শাদী দিয়ে দাও, গাদিতে সংসার পাতি বসিয়ে দাও। শালা খানকি ছেলে বিয়ে দিতেই তো ভয় লাগছে আমার, আবার যদি কোনো দুর্ঘটনা ঘটিয়ে বসে। না গো, ও আর এইসব করবে না, বিয়ে শাদী হয়ে গেলে তখন ভালো হয়ে যাবে না, নিজের সংসার পাতি হয়ে যাবে, তখন ভালো হয়ে যাবে ও। আমি আজই ঘট বিকাশ দত্তবাবু, কালুর বাবা সম্পূর্ণ বুঝতে পেরে গেছে যে কালুকে আমরা ফাঁসিয়ে 50 লাখ টাকা নিচ্ছি। টাকা নেওয়া হয়ে গেছে তো? ওটা আবার বাকি থাকে বিকাশ দত্তবাবু, টাকা আমি নিয়ে নিয়েছি। কত টাকা নিয়েছো? এই তো 50 লাখ।